যুদ্ধবিরতি উপেক্ষা করেই আবারও সংঘর্ষে জড়িয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধারা। দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। সুযোগ পেয়ে একাধিক কারাগার থেকে পালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্যরা, যার জেরে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে সিরিয়া সরকার। এদিকে কারাগার সহ অঞ্চলটির শহরগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। কারাগার ছেড়ে পালাচ্ছে একের পর এক বন্দী। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করে রাখা হয়েছিল এখানে। সেনাবাহিনীর সাথে সংঘাতে যখন ব্যস্ত কুর্দি যোদ্ধারা, তখন সুযোগ পেয়ে এভাবে জেল থেকে পালায় কয়েদিরা। এই ঘটনা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাকা শহরের। কয়েদি পালানোর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ ও সেনাবাহিনী। এসডিএফ এর অভিযোগ, সরকারি বাহিনীর হামলার কারণে কারাগারের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। বিপরীতে সেনাবাহিনীর দাবি, আগেই কয়েদিদের পালানোর সুযোগ করে দিয়েছে এসডিএফ। সন্তানদের এই অন্ধকার থেকে বের করে আনার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। 4-5 মাস হয়ে গেছে তাদের সাথে একবারও দেখা করার সুযোগ পাইনি। আশা করি আজ তাদের পাবো। অপেক্ষা করছি, নিশ্চয়ই আল্লাহর সহায়তায় বন্দীরা বের হবে। আল্লাহ তাদের রক্ষা করুক। নিপীড়কদের কাছে রাষ্ট্র বিজয় অর্জন করবেই। যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই সোমবার আবারও সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী ও এসডিএফ, যাতে বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। এছাড়াও আলেপ্পোর বীর আল আমা নামক অঞ্চলেও দুই বাহিনীর সংঘর্ষ হয়। এমন অবস্থায় সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সম্পন্ন চুক্তি বাস্তবায়নের তাগিদ প্রতিবেশীদের। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং দামেস্কের মধ্যে সম্পন্ন চুক্তির দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি। এই অঞ্চলে সন্ত্রাসবাদের যুগ সম্পূর্ণরূপে শেষ। রোববার যুদ্ধবিরতি চুক্তিতে সই করে সিরীয় সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। শর্ত অনুযায়ী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার কথা ছিল এসডিএফ যোদ্ধাদের। তেলসহ বিভিন্ন খনিজ পরিশোধন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ পাবে সরকার। অনিক রহমান, যমুনা নিউজ।